ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে প্রথমবারের মতো প্রাণঘাতী ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। ইসরায়েল দাবি করছে ইরান একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, যার লক্ষ্য ছিল বেসামরিক ক্ষয়ক্ষতি বাড়ানো। ইসরায়েলের দাবি অনুযায়ী ইরানের ছোড়া যে ক্ষেপণাস্ত্রটি আকাশে ফেটে যায় তা ক্লাস্টার বোমা বহন করছিল। এই ধরনের অস্ত্র যুদ্ধের অনেক পরেও বেসামরিক মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে থাকে, কারণ বিস্ফোরিত না হওয়া ছোট ছোট বোমাগুলো মাটির নিচে থেকে যায় এবং হঠাৎ বিস্ফোরণে প্রাণহানি ঘটায়। ক্লাস্টার বোমা হলো এমন একটি অস্ত্র যার ভেতরে ছোট ছোট বহু বোমা সাবমিউনিশন থাকে। এটি আকাশ থেকে ফেলার পর মাঝ আকাশে ফেটে গিয়ে এসব বোমা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দেয়। বিস্ফোরণের পরও অনেক ছোট বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়, যা পরবর্তী সময় বেসামরিক মানুষের জন্য ভয়ানক ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির তথ্যানুযায়ী ক্লাস্টার মিউনিশন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়, পরে শীতল যুদ্ধের সময় এর মজুদ ব্যাপক হারে বাড়ানো হয়। মূলত ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রু ট্যাঙ্ক বা সেনাবাহিনী ধ্বংস করাই ছিল এর লক্ষ্য। 2008 সালে ক্লাস্টার মিউনিশন কনভেনশন চুক্তির মাধ্যমে এই অস্ত্রের ব্যবহার, উৎপাদন, স্থানান্তর ও মজুদ নিষিদ্ধ করা হয়। এই কনভেনশনে 123টি দেশ স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন এখনও এতে যোগ দেয়নি।